আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হইতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেইজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। এই দুনিয়ার জীবনে কতটুকু আর বুঝে আসে, ওটার জন্য জান পর্যন্ত দিতে রাজি হয়। সময় তো দেয়ই দেয়, মাল দেয়, জান দেয়, সময় দেয়, সব কিছু বিলীন করে। উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই, শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে, শুধু ইউরোপে যাওয়া নিয়া। শত শত এখনো যায় দেখবেন লিবিয়ায়, সিরিয়ালে অপেক্ষা করতেছে। তার বুঝে আসছে, টাকার বান্ডেলও দিল, জীবনের ঝুঁকিও নিল। এমন ঝুঁকি নিল যে গেম হইতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে যে জানটাই চলে যাবে। কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসছে, যার কারণে বাধা দিয়া রাখা যাইতেছে না। হাজারো আছে মেক্সিকোতে বসে আছে, 30, 40, 50 লাখ টাকা দিয়া আমেরিকার বর্ডার ক্রস করে ঢুকবে। আমি বুঝানোর জন্য বলতেছি, 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম মার্কাজে। তো সকালবেলা নাস্তার দস্তরখানে দুটা ছেলে আসছে, যাদের কাপড় চোপড়, চেহারা কোনো কিছুই এটা বলে না যে সে আমেরিকাতে বসে আছে। কাপড় চোপড় ময়লা, চুল এলোমেলো। আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকা? বলল, হুজুর কালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়েছি। আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই। আমরা টোকাইতে টোকাইতে মার্কাজে চলে আসছি, লস এঞ্জেলিসের মার্কাজে। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকতেছিলাম।
পুলিশের হাতে চলে আসছি, জেলে চলে গেছি, কেস শুরু হয়েছে, আমরা জামিনে বাহির হয়ে আসছি, এখন আমাদের কেস চলতে থাকবে। আমরা যদি জিততে পারি তো গ্রিন কার্ড পাওয়া যাব, না জিততে পারলে ভাগ্যে কি হবে আল্লাহই জানে। আমি বললাম কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? ম্যাপের ভিতরে দেখেন মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়। বলল যে আমরা প্রথম ভেনিজুয়েলা আসছি, ওইখান থেকে 10-12টা দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 4500 কিলোমিটার লম্বা কিন্তু বর্ডার, বা 4000 কিলোমিটার। আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা কি 2 জনই ছিলা? বললো না, টিমে তো আমরা অনেকজন ছিলাম। বাংলাদেশি কয়জন ছিল? আমি জিজ্ঞেস করলাম কাঁদো কেন? বসে ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি হয়েছে। বড় বুঝার বিষয়, কিন্তু কতটুকু দিলের ভিতরে গাঁথলে বাংলাদেশ কোথায়, মেক্সিকো কোথায়, দুনিয়ার এক কোনা। 30 লাখ টাকা দিয়া ওর দিলে গাইথা গেছে। আজকে আমরা বুঝি না সিরত কেন দরকার। আল্লাহর রসুলের আদর্শ আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটা আমরা বুঝি না। না বুঝার কারণেই, যদিও গ্রান্টি যুক্ত ছিল আল্লাহর রসুলের আদর্শ, বিলকুল সিল লাগানো, গ্রান্টি যুক্ত। আর গ্রান্টিটা স্বয়ং আল্লাহ দিছেন, অন্য কেউ না। স্বয়ং আল্লাহ দিছেন গ্রান্টিটা। আর এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে 100-তে 100, এক বিন্দুও কম নাই। কিন্তু প্রয়োজন কেন, এটা না বুঝার কারণে আজকে মুসলমানের ঘরে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং নিকৃষ্ট দেখে, কসম খোদার অনেক জাতি দুনিয়াতে আছে যে মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে চুমা দেয়। আপনি দুনিয়া না গড়লে বুঝবেন না, আমার মতো গড়েন, সচক্ষে দেখবেন। কিন্তু সে আদর্শ মনে করে না, সেটাকে পছন্দ করে, মনে প্রাণে পছন্দ করে, আবার স্বীকারও করে। এর চেয়ে সুন্দর সিস্টেম নাই। অথচ যাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যাদের সবচেয়ে বেশি আলিঙ্গন করার কথা ছিল, বুকে নেওয়ার কথা ছিল, তাদের কাছেই আল্লাহর রসুলের আদর্শ। সমষ্টিগতভাবে যদি দেখি, আমি 2টার কথা বলবো না, কিন্তু বাকি 3টার কথা বলবো। বলেন মুসলমানের সমাজে আল্লাহর রসুলের আদর্শ কতটুকু ফলো করা হয়, মানা হয়, কতটুকু? আল্লাহর রসুলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুকু মানা হয়। সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়। ঠিক এরকম আমাদের লেনদেনে কতটুকু মানা হয়। লেনদেনে আখলাক তো নাই। আখলাক যেটাকে বলে, আখলাকিয়াত যেটাকে বলে, ওটাতে তো আমরা শূন্য। বিদায় আমাকে বুঝতে হবে
যে আমি আল্লাহর রসুলের আদর্শের কতটুকু মুখাপেক্ষী। প্রথমটা বলি, মোটা মোটা 2-10 মিনিটের ভিতরে শেষ করব। এটা চিরসত্য, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষকে মানুষ হইতে হয়, যেই মানুষের প্রশংসা কোরআন করছেন, যেই মানুষের প্রশংসা রসূল করছেন, যাকে বাস্তবিক মানুষ বলে, বাস্তবিক মানুষ যদি মানুষ হইতে হয়, তাইলে যেই ম্যাজিকটা লাগবে, ম্যাজিক, ম্যাজিক বোঝেন তো? আরে মনে হয় ম্যাজিক বোঝেন না আপনারা। ওটার নামই সিরাত। ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত লাগবে। সিরাত ছাড়া মানুষ মানুষ হবে না। হ্যাঁ, সত্য এটাই, মক্কার মানুষগুলো মানুষ ছিল না। ওরা নিজেরাই বলছে আমরা মানুষ ছিলাম না। কুন্না কেলাবা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিতাবে এই শব্দটা পাওয়া যায়, কুন্না কেলাবা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিন্তু ওই মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ বানাইছেন। কেমন মানুষ? টোকা দিলে ভূমিকম্প ভাইগা যায়, জমিনে টোকা দিলে ভূমিকম্প ভাগে। রাস্তা চাইলে সমুদ্র ঘোড়া দৌড়াইতে দেয় না? দেয় না? দেয়। একটা দুটা দেখাইতেছি, বেশি দেখানোর সময় নেই। দেখাইলে হাজারও দেখা যায়, দেখানো যায়। এরকম মানুষ বানাইছেন। সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 1500 মেডেল যাদেরকে দুনিয়ায় দিছেন থাকাকালীন। সবচেয়ে বড় মেডেল তো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবচেয়ে বড় মেডেল তো হলো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবচেয়ে বড় মেডেল তো হইল যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সবচেয়ে বড় মেডেল তো হলো কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে মুমিন বলতে চায়, তাইলে কোষ্টি পাথর কোথায় পাবে? ওই মেশিন কোথায় পাবে যেটা ঢাইলা বুঝা যাবে যে আমি মুমিন? ওই মেশিন, টেস্টিং মেশিন কোথায় পাবে? তো কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হাজারো এরকম 1500 মেডেল দিছে। তো বিদায় মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। এটাও প্রমাণ আছে কোরআনে। যদি মানুষই হইতো, এটা 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কোন সৃষ্টির ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, এই ঘোষণা দেন নাই ইন্নী লাকা মুহিব্বা। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্রটাকে জানোয়ার বলতেন কেন? কোরআনে তো বলে জানোয়ার, কোরআনে তো বলে কুকুরের ন্যায়, আরো তো কত কথা বলে। কোরআন ভরা। ওই মানুষটাকে এরকম বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষ হইতে হয়, হ্যাঁ, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, ওনার আদর্শ ছাড়া আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। মাইনা নেন আপনি, এটাই সত্য। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না, নাইলে মানুষ না।
তো মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসুল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি সেলুট দেয়, আপনারা ফাজাইলে আমল করলে পাবেন। রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।